আমাদের বর্তমান ভিসি স্যার আসার 1 ঘন্টা আগে শিবির এবং জাতীয় ছাত্র শক্তির কিছু ছেলেপেলে এত পরিমাণেই তারা উগ্র যে তারা শিক্ষকের গায়ে হাত তুলতেও কুণ্ঠাবোধ করে নাই। তো এই জায়গা থেকে প্রমাণ হয়ে যায় যে তারা কতটা উগ্র, কতটা মনে সন্ত্রাস ধারণ করে। এবং ডুয়েট সহ অন্যান্য ক্যাম্পাসে এই শিবির যে মব ভায়োলেন্স, মব কালচার এবং মব সন্ত্রাসে লিপ্ত হয়েছে, আমরা অচিরেই এই মব ভায়োলেন্স, মব কালচার এবং মব সন্ত্রাসের সমাপ্তি দেখতে পাবো। এই ডুয়েট থেকেই এর শুভ সূচনা হবে ইনশাল্লাহ। অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ, সকল কিছু আপনারা যদি দেখে থাকেন, সকল কিছুর ভিডিও ফুটেজ আছে। আপনারা যদি দেখে থাকেন যে ডুয়েট ছাত্রদলের উপর এবং ডুয়েট ছাত্রদলের যারা সমর্থক ছিল এবং যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের উপর সর্বপ্রথম কারা ইট পাটকেল নিক্ষেপ করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, ডুয়েটের শিক্ষার্থী এবং ডুয়েটের সাধারণ শিক্ষার্থীর নামধারী যে শিবির মুনাফিকরা আছে, যে জাতীয় ছাত্র শক্তিরা কমিটি প্রকাশ করার পরেও এরা বলে যে আমরা পলিটিক্স চাই না, এরা যারা আছে এদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সর্বপ্রথম ডুয়েট ছাত্রদল এবং শিক্ষার্থীদের উপর তারাই হামলা করে। ডুয়েট ছাত্রদল কখনো তাদের উপর আগ্রাসী মনোভাব পোষণ করে সেখানে যায় নাই। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে ওখানে গেছিলাম এবং ভিসি স্যারকে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা ওনার অফিস পর্যন্ত নিয়ে যেতে চাইছিলাম। কিন্তু এই যে শিবিরের সন্ত্রাসীরা, তারাই এই ঘটনার মদত দেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি তারাই করেছে। ডুয়েট ছাত্রদল কখনো এই ধরনের ঘটনার সৃষ্টি করে নাই। এখন যারা এই ধরনের ঘটনার সৃষ্টি করলো, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও, ভাঙচুর এবং হামলা শুরু করলো, এরা কখনো সাধারণ স্টুডেন্ট হতে পারে না। সাধারণ স্টুডেন্টরা কখনোই আর একটা স্টুডেন্টের গায়ে আঘাত করবে না। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে তারা যেহেতু গুপ্ত পলিটিক্স করে অভ্যস্ত, তো ওই জায়গায় তারা ওপেন পলিটিক্সে টিকতে পাবে না। যার কারণে তারা বিভিন্ন ক্যাম্পাসে, এই ডুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাসে নো মোর পলিটিক্স গান গায়। কিন্তু আবার ঠিকই তারা এই গুপ্ত প্রশাসনের সাথে বসে দীর্ঘদিন অনেক মিটিং করছে। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে একটা দায়িত্ব দিছে ভিসিকে, সে তার দায়িত্ব গ্রহণ করবে এবং সুশৃঙ্খলভাবে সে তার দায়িত্ব পালন করবে। এখানে সাধারণ শিক্ষার্থীরা কী কারণে বাধা দিবে? তাদের স্বার্থ কি? একটা ভিসিকে তার রাষ্ট্রীয় পদ পাওয়ার পরেও তাকে তার নিজস্ব ইউনিভার্সিটিতে ঢুকতে দিচ্ছে না যে সকল স্টুডেন্ট, তাদের স্বার্থ কি? এই বিষয়টা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আপনারা খতিয়ে দেখবেন যে তারা কেন দায়িত্বপ্রাপ্ত একজন ভিসিকে তার প্রতিষ্ঠানে ঢুকতে দিচ্ছে না, তাদের স্বার্থটা কোথায় এবং এর পিছনে তাদেরকে কারা মদত যোগাচ্ছে, এই বিষয়টাও আপনারা খতিয়ে দেখবেন। সাবেক ভিসির যদি দলীয়করণের বিষয়টা তুলে ধরি, 5ই আগস্টের পর থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যে সে দলীয়করণ লোককে সেখানে এস্টাবলিশ করে নাই। সাধারণ যদি বলি যে ডুয়েট ক্যান্টিনের কথা, ডুয়েট ক্যান্টিন নিয়ে শিক্ষার্থীদের শত শত অভিযোগ থাকার পরেও জামাতপন্থী নেতাকে, মানে তার দলীয় পরিচয় আছে, এই ধরনের নেতাকে সে ক্যান্টিনের ইজারা দেয়, এটা নিয়ে শিক্ষার্থীদের শত শত অভিযোগ। আমরা অনেকবার এই বিষয়ে কর্ণপাত করার চেষ্টা করছি, উনি এই বিষয়ে কখনোই কথা আমলে নিছে, কিন্তু সেটা বাস্তব প্রয়োগ আমরা দেখতে পারি না। তারপরে নিয়োগ বাণিজ্য নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রথম সারির মিডিয়া থেকে শুরু করে অসংখ্য মিডিয়ায় ওনার নিয়োগ বাণিজ্যের বিষয়ে চলে আসছে। যদি আমি উল্লেখ করি যুগান্তর, কালের কণ্ঠ, জনকণ্ঠ, এই ধরনের পত্রিকায় ওনার যে এই যে নিয়োগ বাণিজ্যের বিষয়টা একপাক্ষিক দলীয়করণ এবং এখানে অর্থনৈতিক লেনদেনও থাকতে পারে।